নিত্যপণ্যের বাজার তদারকিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে মাঠে নেমেছে ক্যাব শিক্ষার্থীরা। রিয়াজউদ্দিন বাজারে তদারকির সময় আড়তে ও দোকানে বিক্রয় রসিদ না রাখা সহ বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। প্রথমবার জরিমানা না করলেও সতর্ক করে দেওয়া হয় অসাধু ব্যবসায়ীদের। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সকালে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে দিতে মাইকিং করেন শিক্ষার্থীরা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টিমের তদারকির সময় তাদের সাথে যোগ দেয় শিক্ষার্থীদের প্রতিনিধি ও ক্যাব সদস্যরা। মূল্য যাচাইকালে হাতে নাতে ধরা পড়ে অসাধু ব্যবসায়ীদের নানা কারসাজি। প্রাথমিকভাবে সতর্ক করা হলেও এরপর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করা হয়। পণ্যের মূল্যের ক্ষেত্রে আমরা কিছু অসঙ্গতির মতো আমাদের কাছে মনে হয়েছে। এর আগে তো আপনারা দেখেছেন আমরা জরিমানা করেছি, তো আজকে আমরা শুধু সতর্ক করলাম। আমরা ভবিষ্যতে আমাদের বিষয়টা মাথায় থাকবে, আমরা তখন আইনগত ব্যবস্থার দিকে যাব। তদারকির সময় কোনো আড়ত এবং দোকানেই পাওয়া যায়নি ক্রয় রসিদ। কত দামে কিনে কত লাভে বিক্রি করছেন তার প্রমাণ না রাখতেই এই কারসাজি চলে আসছে বছরের পর বছর। সর্বাত্মক সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেছি এবং আমাদের এখান থেকে কোনো অবস্থাতে কোনো রকম যে মজুত করার মতন কোনো অবস্থা নাই। সব দিক দিয়ে শীতল আসবে, আমরা কমে কিনলে আমরা কমে বিক্রি করে দেবো। এখন দাম দিয়ে কিনলে তো কমে বিক্রি করতে পারি না। আপনার গাড়ি করে আসতে পারতো না, গাড়িতে দ্বিগুণ ভাড়া, ওই ভাড়াগুলো মানে কোথেকে নেবে? মাল থেকে তো উঠাইতে হবে। ব্যবস্থাপনা অবশ্যই ঠিক হবে, একটু সময় লাগবে। তারপরে আপনারা যেভাবে বলতেছেন ওইটা করতে হয়তো অনেক কষ্ট লাগবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে এতদিন ধরে জেকে বসা বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি ভোক্তাদের। এখানে কিন্তু কমে নাই, এখানে আমরা কোনো জায়গায় দেখতেছি না কমতেছে। এখানে নিশ্চয়ই কোনো কারসাজি আছে, এটা বের করতে হবে। এর বাইরে চলে গেছে, এটা আমরা চাই এটা আরও সহনীয় পর্যায়ে আসুক এবং সবাই স্বস্তি পাক। প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙানো, ক্রয় বিক্রয় রসিদ রাখার আহ্বান ক্যাব ও শিক্ষার্থীদের। কিনে এনে ব্যবসা করবে, এখন ওনারা না করে এটা কমিশনের উপর ছেড়ে দিচ্ছেন। এই কমিশনটা বন্ধ না করলে কাঁচা বাজারের কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাবে না। এখানে যে বিষয়গুলো এগুলো প্রাথমিকভাবে আমরা শনাক্ত করবার চেষ্টা করছি এবং আমরা যথেষ্ট পরিমাণ তাদেরকে আইনের আওতায় আনবার ব্যাপারটা জানিয়ে দিচ্ছি। চাঁদাবাজি সিন্ডিকেট ওদের থেকে ব্যবসায়ীদের মানে নিরাপদ এবং ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমাদের রানিং প্রসেসটা চালানোর জন্য। মামুন রশিদ তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই মুহূর্তে বন্দরনগরীর সার্বিক পরিস্থিতি জেনে নেব। সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত যোগ দিচ্ছেন। জোবায়েদ, এখনও শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণ এবং বাজার তদারকি করছে কি? অন্যান্য দিনের মতো আজও কিন্তু শাওন শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে যে ট্রাফিক নিয়ন্ত্রণ সে কাজটা করছে, পাশাপাশি বাজার তদারকি করতেও আমরা দেখেছি। এই মুহূর্তে আমি যে জায়গাটায় আছি এটা চট্টগ্রামের নিউ মার্কেটের পাশে সিনেমা প্যালেস এলাকা। এখানে কিন্তু মোড়টা খুবই গুরুত্বপূর্ণ এবং সাধারণ যে সকল মানুষজন আছেন, গাড়ি ঘোড়া সব কিছু মিলে এটা খুব একেবারে ব্যস্ত একটা এলাকা। তো সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা আছেন, শিক্ষার্থীরা বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আছেন, তারা এখনো যানবাহন নিয়ন্ত্রণ করছেন। আশেপাশে বেশ কিছু সভা সমাবেশ, ছোটখাটো সভা সমাবেশ হচ্ছে। তো সেই সভা সমাবেশের কারণে কিন্তু একটা যানজটের সৃষ্টি হয়, সেগুলো যাতে না হয় সেই জন্য তারা দেখছি আমরা যে একেবারে রাস্তা থেকেই গাড়ি যে সকল যানবাহন যাচ্ছে সেগুলোকে নিয়ন্ত্রণ করছেন এবং মাঝে মধ্যে তারা সন্দেহতে পেলে কোনো গাড়ি সেগুলো আবার তারা চেক করছেন। তো সাধারণ মানুষও তাদের এই যে প্রচেষ্টা সেটাতে খুশি। তবে তারা বলছেন যদি দ্রুত ট্রাফিক যে সকল ট্রাফিক পুলিশরা আছে তারা যদি মাঠে আসে তাহলে তাদের এই কাজটা করতে আরেকটু সুবিধা হবে এবং তাদের যে কার্যক্রম সেটা আরো বেগবান হবে এবং তারা ভবিষ্যতেও যদি তাদের প্রয়োজন হয় ট্রাফিক পুলিশ বা পুলিশের সদস্যরা যদি মনে করে যে তাদের প্রয়োজন আছে তাহলে ভবিষ্যতেও তারা মাঠে থাকতে প্রস্তুত, এমনটা তারা আমাদেরকে জানিয়েছেন। বলতে গেলে দেয়ালে দেয়ালে গ্রাফিতি, নগরের মোড়ে মোড়ে তারা যে সকল যানবাহন আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা সহ পুরো চট্টগ্রামকে একেবারে নতুনভাবে তারা সাজিয়ে তুলছেন, নিয়ন্ত্রণে রাখছেন। শাওন, অনেক ধন্যবাদ আপনাকে।